আইনের মধ্যে পড়ে না। বিসি কীভাবে দখল করা যায়নি, এটা কি কোনো অবস্থায় কেউ মানবে? এটাকে আইন কানুন তো আছে দেশে, না নাই? বিসি হলোই না, বিসি দখল করে নেবে, তো এগুলো মানুষ বুঝছে এখন। অনেক কর্মচারীরা তো ওনাদেরকেও ভোট দিয়েছে, আপনারা সবাই জানেন। ওরা বলুক হ্যাঁ এইটাও একটা পথ, ওদেরকে আমি জিজ্ঞেস করব যে এটা ঠিক করছে কি না। না, আজকে যে পর্যালোচনা হয়েছে এর মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে যে আমরা যেভাবেই বা লড়াই করেছি এবং আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল, এবং আমাদের এই সিদ্ধান্তের থেকে আমরা মানে এখনও অবিচল। আমরা এইভাবেই আমাদের যে পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায়। এবং আমরা এখানে পার্টিগতভাবে যে যে জায়গাগুলো আমাদের কমজোর ছিল সেগুলোতে আরও শক্তিশালী করার জন্য আজকে ডিসিশন হয়েছে। তো এখন আমরা কি বলবো, ওইটা তো আমি বলতে পারবো এডিসি নিয়ে বা ডিসি নিয়ে। এবার যখন বিধানসভা আসবে, বিধানসভার সময় বলতে পারবো কি হবে না না, কিন্তু বিধান আসছে তো সেই নিয়ে আমরা কথা বলছি। মানে বিসি এডিসি সাধারণ নির্বাচনের মতন একাই লড়াই করবে এখন তো আপাতত তো এই ডিসিশন আছে। আজকে সবাই বললো যে আমরা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হব এবং শক্তিশালী করব। যেখানে যেখানে আমাদের সমস্যা আছে সেগুলো আমরা দেখব। এগুলো পারে না, আর যেগুলো যত করবে তত বেশি আমার মনে হয় যে এদের পার্টি আলটিমেটলি মানুষ তাদেরকে কথাগুলো মানে মেনে নেবে। আমি জানি না বিষয়টা, আমার দেখতে হবে বিষয়টা। স্যার পুরো